ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম 2026 অনুষ্ঠিত হয়েছে। এবার প্রত্যেকেরই একটাই কোশ্চেন, অ্যান্সার কি কবে আসতে চলেছে অ্যান্ড রেজাল্টই বা কবে পাবলিশ হতে চলেছে। তো সেই নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড আমাদের স্টেটে যেহেতু খুব শীঘ্রই ইলেকশনও হতে চলেছে, তো ভোটের আগে কি রেজাল্ট আদৌ পাবলিশ হতে পারবে, সব বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। অ্যান্ড সেই সঙ্গে আমি জানিয়ে রাখবো, যারা যারা আমাদের প্রিভিয়াস দুটো ভিডিও দেখোনি, গ্রুপ সি এবং গ্রুপ ডির যে কাট অফ রিগার্ডিং আমরা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারো। সেখানে কিন্তু খুব সহজভাবে তোমাদের কিন্তু বোঝানো হয়েছে কেমন কি কাট অফ যেতে পারে, অ্যান্ড পুরোটাই কিন্তু প্রেডিকশান। তোমাদেরও কিন্তু মতামত তোমরা সেখানে জানাতে পারো। তো প্রথমেই আমি এখানে বলে দিই, আজকের এই যে আপডেটগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো বিভিন্ন সোর্স থেকে পাওয়া। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট এটুকুই। তো প্রথমেই আমি অ্যান্সার কি রিগার্ডিং বিষয়ে আসি। তো অ্যান্সার কি কবে আসতে চলেছে, তো যেটা আমার কাছে আপডেট বা যেটা আমি সোর্স থেকে জানতে পেরেছি, আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসেই কিন্তু দুটোই অ্যান্সার কি কিন্তু আসতে চলেছে। এবার কবে নাগাদ আসতে পারে, তো সেক্ষেত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে থার্ড উইক অফ এপ্রিল কিন্তু গ্রুপ সির অ্যান্সার, অ্যান্ড একদম লাস্ট উইকে বলা যায় গ্রুপ ডির অ্যান্সার কি কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। থার্ড উইকে গ্রুপ সির অ্যান্ড একদম লাস্ট উইকে বলতে পারো এপ্রিল মান্থের গ্রুপ ডির অ্যান্সার কি কিন্তু আসার একটা সম্ভাবনা। তো এটা হচ্ছে আপডেট ছিল অ্যান্সার কি রিগার্ডিং। এবার একদম রেজাল্টের প্রসঙ্গে আসি আমি, এই রেজাল্ট কবে আসতে পারে। তো রেজাল্টের বিষয়ে যেটা জানা যাচ্ছে, একদম এটা কিন্তু অফিসিয়াল আপডেট। এসএসসির যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলে যিনি ব্যক্তিটা রয়েছেন, তো তিনি জানিয়েছেন যে রেজাল্ট নাকি একদম বলা যায় জুলাই মাসের পূর্বে কিন্তু আসতে পারবে না, মানে জুলাই মাসের একদম পরবর্তী সময়ে কিন্তু রেজাল্ট আসবে, অর্থাৎ জুলাই মাসের পূর্বে একদমই নাকি দেওয়া সম্ভব নয়। এটাই তার কথা, এমনভাবেই তিনি কথাটা বলেছেন যে জুলাই মাসের পূর্বে কোনো মতেই রেজাল্ট দেওয়া সম্ভব নয়। তার মানে অগাস্ট হতে পারে, অগাস্টের একদম মাঝামাঝি বা অগাস্টের একদম শেষের দিকে কিন্তু রেজাল্ট আসার একটা সম্ভাবনা, বা জুলাই মাসের শেষের দিকেও কিন্তু আসতে পারে। যেহেতু বলেছে জুলাইয়ের পূর্বে আসতে পারবে না, তো জুলাই মাসেও আসতে পারে। যেহেতু তার কথায় যেহেতু প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, প্রায় যেটা জানা যাচ্ছে কম্বাইন্ড মিলিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে প্রায় 15 লক্ষর মতো পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাতে। সেক্ষেত্রে প্রচুর তাদের সময় লাগবে এতগুলো বিষয় চেক করার ক্ষেত্রে। আমি তো জানিয়েছিলাম যে 7 লাখ এর মতো কিন্তু গ্রুপ সিতে বসেছিল, অ্যান্ড এখানেও কিন্তু ভালোই বসেছে। গ্রুপ ডিতে একটু সংখ্যাটা কিন্তু বেশি হবে। তো অ্যাপ্রক্স যেটা বলছে 15 লাখ এর মতো কিন্তু মানে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। তো ভালো সংখ্যক ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, তো সময় লাগবে। তো সেই অনুযায়ী যেটা জানিয়েছেন তিনি, তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো অগাস্ট মাসের দিকে আসবে। তোমাদের আমি প্রত্যেকে একটাই কথা বলবো, যাদের নম্বর ভালো রয়েছে গ্রুপ সিতে, তাদের তো টাইপিং রয়েছে, তো টাইপিংয়ের জন্য কিন্তু প্র্যাকটিসটা খুব দরকার। তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের টাইপিং কিন্তু তোমরা শুরু করে দিতে পারো অল্প অল্প করে, টুকটাক করে যদি টাইপিংও করো, তো সেক্ষেত্রে টাইপিং নিয়ে কিন্তু কোনো টেনশন কিন্তু আর পরবর্তীতে থাকবে না যদি পাস হয়ে যাও। তার কারণ সময় যেহেতু পাবে না, পরবর্তীতে যখন রেজাল্ট দিয়ে দেবে সময় কিন্তু খুব যে বেশি তোমাদের সময় দেবে আলাদাভাবে কিন্তু তেমনটা কিন্তু হবে না, ঠিক আছে। তো তখন কিন্তু সমস্যা পড়ে যাবে। এখন থেকে প্র্যাকটিস করো। আমি যে কাট অফ ভিডিও বলেছি সেটা আমার নিজস্ব প্রেডিকশন অনুযায়ী বলেছি। সেখান থেকে যদি তোমাদের 1 নাম্বারও কম থাকে বা 1-2ও কম থাকে, তোমাদের নিজস্ব একটা তো প্রেডিকশন রয়েছে, তো সেই মতো করে কিন্তু তোমরা চাইলে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে পারো। গ্রুপ ডি তো ডিরেক্টলি তারপরে ইন্টারভিউ রয়েছে। তো এই হচ্ছে আপডেটগুলো ছিল। অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।